একের পর এক দুর্ঘটনায় রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক। গত ১৫ দিনে মহাসড়কে শুধু সিলেট অংশে ঝরেছে ২৩ প্রাণ, আর ৬ মাসে মারা গেছেন শতাধিক মানুষ। হাইওয়ে পুলিশের মতে বেহাল সড়ক, বেপরোয়া গতি আর অসাবধানতার কারণেই বাড়ছে দুর্ঘটনা। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর আহমদ, আমাদেরকে জানাবেন, এই যে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে, তো এর মূল কারণ কি বলছে হাইওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা? দেখুন, আসলে প্রতিনিয়তই ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনা কিন্তু অনেকটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এই মহাসড়কটি। আপনি যদি জানেন যে গত 15 দিনে এখানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং 23 জনের প্রাণহানি ঘটেছে মাত্র 15 দিনে। সর্বশেষ গত 22 আগস্ট সিলেটের ওসমানীনগরের ব্রাহ্মণ গ্রামে একটি তেলবাহী ট্রাঙ্ক লরির সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জনের মৃত্যু হয়েছে এবং ঠিক এর আগে 7 আগস্ট ঢাকা সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জনের প্রাণ গেছে। এছাড়া কিন্তু প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা কিন্তু ঘটছে, প্রতিদিন একজন দুজন করে এই দুর্ঘটনায় মারা যাচ্ছেন। মূলত হচ্ছে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ এটা আমাদের বলছে যে মূলত হচ্ছে যে এই সড়কে দুর্ঘটনার হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে এটা ভাঙাচোরা একটা মহাসড়কে পরিণত হয়েছে। এটা দীর্ঘদিন এটা এই সড়কটি 6 লেনের কাজ চলছে। এ কারণে সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না এবং ভাঙাচোরা প্রতিনিয়ত কিন্তু এই ভাঙাচোরা সড়কের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। এর বাইরে চালকদের একটা বড় ভূমিকা আছে এই দুর্ঘটনায়, কারণ তারা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন, ওভারটেকিং করছেন এবং এই মহাসড়কে আরেকটি বড় কারণ হচ্ছে থ্রি হুইলার। এই যে সিএনজি চালিত অটোরিকশাগুলো কিন্তু মহাসড়কে চলার কথা না, নিষেধ, কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত মহাসড়কে চলাচল করছে এবং এই গাড়িগুলো, এই সিএনজি অটোরিকশাগুলো কিন্তু মহাসড়কে চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। আর আরেকটা বিষয় যেটা পুলিশ যেটা বলছে যে এই যে দূরপাল্লার যে বাসগুলো চলাচল করে, দূরপাল্লার যে যানগুলো চলাচল করে, এই যানগুলো আসলে আহ, অনেকটা দ্রুত গতিতে চলাচল করে, তারা অনেকটা বেপরোয়া গাড়ি চালায় তাদের চালকরা। বিশেষ করে যখন ঢাকা থেকে সিলেট আসে এই বাসগুলো, রাতের বাসগুলো যখন সিলেট আসে সকাল হয়ে যায় এবং আমরা দেখেছি যে বেশিরভাগ দুর্ঘটনা কিন্তু সকালের দিকে ঘটে। তো সেক্ষেত্রে আপনাকে যদি একটা পরিসংখ্যান আমি দিই যে গত 6 মাসে নিরাপদ সড়ক ছাইয়ের একটা পরিসংখ্যান আছে, সেখানে প্রায় আহ, আহ, 190টির মতো দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় 149 জনের মৃত্যু হয়েছে এবং 200 শতাধিক মানুষ কিন্তু আহ, আহত হয়েছেন এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা রোধে কিন্তু চালকদের সচেতনতার উপর গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করছেন রোড সংশ্লিষ্টরা। তারা বলছেন যে চালকদের সচেতন করতে পারলেই এই দুর্ঘটনা অনেকাংশেই কমানো যাবে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমদ।